नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो टमेटोर चाटनी। ताई टमेटो और रांगा आलू बाजार थेके किने निये एसेछि। आमार एई रेसिपिटी आपनादेर जोदि भालो लागे लाइक और सबस्क्राइब करते भुलबेन ना जेन। जो बाजारे गेछिलाम गिये टमेटो किने निये एसेछि और एई जो रांगा आलू 500 नियेछि। एखाने 500 ग्राम रांगा आलू आछे। एई 500 रांगा आलू 20 टाका और এখানে 500 টমেটো আছে। টমেটোর দামটা একটু সস্তা হয়েছে। আমি কুল টমেটো নিয়েছি, দেখুন কতটা ফ্রেশ আর কতটা টাটকা, একদম সবুজ মোটাগুলো শুদ্ধ আছে। আর এই টমেটো 1 কিলোয় 20 টাকা। আমি ভেবেছিলাম এটা টক হবে, কিন্তু টক নয়, মিষ্টি মিষ্টি আছে। যাই হোক, এটা দিয়ে খুব সুন্দর চাটনি হবে। তা আজকে আমি এই টমেটো আর রাঙা আলু দিয়ে চাটনি বানাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এখানে এই রাঙা আলুটাকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে সিদ্ধ করে নেব। আর টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নেব, মোটাগুলো ছাড়িয়ে। আর অবশ্যই আগে ধুয়ে নেব। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর খুবই সামান্য সরষের তেল দিয়েছি। চাটনিতে অত তেল লাগবে না, আমি খুব কম তেলেই দিই। আর তেলটা আমি বুলিয়ে দিলাম গোটা কড়াই। এরপর চাটনি একটু শুকনো লঙ্কা দিতে হয়, তাই এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই যে সেদ্ধ করা রাঙা আলুটা দেখুন এরকম কেটে নিয়েছি পোস্তর মতন ডুমো ডুমো করে। আর রাঙা আলুটা কিন্তু প্রেসারে সেদ্ধ করা যাবে না, কড়াতেই সেদ্ধ করতে হবে, কারণ প্রেসারে সেদ্ধ করলে ফেটে ভেতরে জল বেরিয়ে যাবে। আর লঙ্কাগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি আমি। এরপর তেলে ফোড়ন হিসাবে আমি সরষে দিয়ে দিলাম 1.5 চামচের মতন, আর দিয়ে দিচ্ছি মৌরি। সর্ষে আর মৌরি দিয়ে রাঙা আলু চাটনিটা খেতে ভালো হয়। রাঙা আলু বলে মৌরিটা দিতে হয়। দিয়ে একটু ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এরপর এই যে দেখুন টমেটোগুলো, ছোট ছোট টমেটোগুলো, আর এই প্রতিটা টমেটো 4 পিস করেছি, দিয়ে কুচি কুচি করে কেটে আমি এটা দিয়ে দিলাম। আর এটা আমি একটু ভেজে নেব। এখন নুন দেব না বা ঢাকাও দেব না, প্রথমে একটু ভেজে টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভাজবো। আর এই যে শুকনো লঙ্কাগুলো একটু চটকে নিয়ে, এই সময় গরম থাকা অবস্থায় চটকে নিলে ভালো চটকানো যাবে। এরপরে এইটা আমি টমেটোর সঙ্গে দিয়ে দিচ্ছি। লঙ্কার পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এতেই খুব ঝাল হয়ে যায়। আর এটা খুব ঝাল চাটনি হবে না, একটু মিষ্টি মিষ্টি চাটনি হবে, যেহেতু রাঙা আলু আছে। টমেটোটা একটু ভেজে নিতে হবে। এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো বা আদা এসব কোনো মশলাই ব্যবহার হবে না, শুধু ধনে গুঁড়োই ব্যবহার হবে। আর কালারের জন্য, যাতে কালারটা একটু ডিপ হয়, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা আরও কিছুক্ষণ ভেজে নেব। এখনও পর্যন্ত কিন্তু নুন দিইনি, আগে এটা ভাজা হবে, তারপরে নুন দিলেই টমেটো থেকে জল গড়িয়ে নরম হয়ে যাবে, তাই নুনটা সবচেয়ে শেষে দিতে হবে। এরপর রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে কুচিয়ে রাখা রাঙা আলু। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ চাটনি নুন বেশি হলে ভালো লাগে না। নুনটা ভালো করে মিশিয়ে দিলে এবার টমেটোটা নরম হতে শুরু করবে, তাই নুনটা ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে একটুক্ষণ ঢেকে রাখবো। তারপরে মিষ্টিটা দিয়ে দেবো।
কারণ টমেটো নরম হয়ে গেছে আর রাঙালু আগে থেকে সেদ্ধ আছে, এতে সেদ্ধ করার কোনো সমস্যা নেই। এখানে রাঙালু যেহেতু মিষ্টি, তাই আমি 4 চামচের মতন চিনি দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চিনি থেকে জল বেরোতে শুরু করবে, দেখুন রস রস হয়ে যাবে। এই চাটনি খুব বেশি রস রস হবে না, একটু মাখা মাখা হবে। এই যে দেখুন ঠিক এইরকমটি হবে। আর একটুক্ষণ ঢেকে রেখে দেবো, ওটা চিনিতে যাতে সম্পূর্ণ মিশে যায়। এই পর্যায়ে এসে বলি, যারা দেখছেন যদি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যে দেখুন রস রস হয়ে গেছে। চাটনিটা হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি এটা ঠান্ডা হতে দেব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমি আশা করব আপনারা এইভাবে একদিন বানিয়ে খাবেন। আর এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, এই রকম করে আমার সাথে থাকবেন। এটা রুটি, পরোটা, ভাত সব কিছু